তাহলে গতকাল আমরা যতদূর জেনেছি লাস্ট ক্লাস পর্যন্ত অ্যালিস আমাদের এই গল্পের প্রধান চরিত্র। সে ওই ডাউন দ্য র্যাবিট হোলে পড়বার সময় সে কোথায় নামলো, ল্যান্ড করলো? আ হিপ মানে একটা স্তূপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস, এবং দেখলো একটা 3-legged টেবিল। সেই 3-legged টেবিলটা সলিড গ্লাস দিয়ে তৈরি, মানে একটা নিরেট কাঁচ দিয়ে তৈরি। তার উপর একটা গোল্ডেন কি ছিল। সেই গোল্ডেন কিটা আসলে একটা ছোট্ট দরজা। সেই দরজার হাইট কত? 15 ইঞ্চিস। তো এই 15 ইঞ্চি দরজাটার তালা ওইটা, কিন্তু দুর্ভাগ্যবশত ওই টেবিলের নিচেই একটা বটলে লেখা ছিল ড্রিঙ্ক মি, আর ওটা খেয়ে ও ছোট হয়ে যায়। কত হয়ে যায় তার হাইট? 10 ইঞ্চি। এবং তারপরে কি ঘটবে তাই আজকে আমরা সেখান থেকে পড়ব। চলো পড়ি আমরা। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, খুব মন দিয়ে ক্লাস 12 এইভাবে পাঠ্য পড়ো, গ্রামার বুঝে বুঝে, টেক্সটের সঠিক মানে বুঝে বুঝে। ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, দেখছে আর তো কিছু হচ্ছে না। she decided on going into the garden at once, সে সিদ্ধান্ত নিল এবার আর দেরি করা যাবে না, আমি আর ছোট হচ্ছি না, আমি এক্ষুনি চলে যাব কোথায়? বাগানে। বাট অ্যালিস, কিন্তু হায় রে, পুয়ার অ্যালিস, বেচারা অ্যালিস, when she got to the door, যখন সে দরজার কাছে গেল, she found, সে দেখলো, she had forgotten the little golden key, ও তো চাবিটাই আনতে ভুলে গেছে, ওই ছোট্ট সোনালী চাবিটা। যা, আমি যাব কি করে? and when she went back to the table, যখন সে টেবিলটাতে আবার গেল, went back to the table for it, ওই চাবিটার জন্য, she found, সে দেখেছিল, she could not possibly reach it, সে ওই চাবিটাতে পৌঁছতে পারছে না, চাবিটার কাছে যেতে পারছে না। কেন? সে তো এখন খুব ছোট্ট, আর টেবিলটা তো বেশ বড়। she could see it quite plainly, সে খুব স্পষ্টত ভাবে দেখতে পাচ্ছে, through the glass, ওই কাচের মধ্যে দিয়ে। and she tried her best to climb up one of the legs of the table, তার সর্বোচ্চ চেষ্টা করে ওই টেবিলটাতে ওঠার চেষ্টা করছিল, ওই টেবিলের পা ধরে ধরে, কিন্তু পারবে না। কেন? বাট ইট ওয়াজ টু স্লিপারি, কারণ ওই যেহেতু কাচের তৈরি, এটা ছিল খুবই পিচ্ছিল, স্লিপারি। and when she had tired herself, যখন সে নিজেকে ক্লান্ত করে ফেলেছে চেষ্টা করে করে, দেখো, she had tired herself, মানে নিজেকে ক্লান্ত করে ফেলা, with trying, চেষ্টা করে করে, the poor little things sat down and cried, আর ওই ছোট্ট বেচারা প্রাণীটা বসে পড়লো, কান্না করতে লাগলো যে আমার দ্বারা হয়তো আর এখানে বেরোনো যাবে না। আমরা লক্ষ্য করব অ্যালিসের প্রত্যাহিক যে কমন ওয়ার্ল্ড, সেটা কিন্তু বদলে গেল। একটা অ্যাডভেঞ্চারাস, একটা চ্যালেঞ্জিং জগতে সে প্রবেশ করবে। এই চ্যালেঞ্জিং জগতে ও অনেক কিছুর সম্মুখীন হবে, অনেক বাধার। ওই বাধাকে ও নিজেই অতিক্রম করতে শিখবে। এটাই আমাদের জীবন। একঘেয়েমি, বোরিং, মোনোটোনাস লাইফ আমাদের হওয়া উচিত না। জীবনে চ্যালেঞ্জেস আসবে, and you should have the guts to overcome them, সেগুলোকে ওভারকাম করতে হবে। Come, there is no use in crying like that, চল, এখানে কেঁদে কোনো লাভ নেই। আমরা অনেক সময় অনেক বিপদ আসলে কাঁদতে থাকি, আবার আমাদের ইন্ট্রোস্পেকশন অর্থাৎ অন্তর্দর্শনের আমাদের মন আমাদেরকে বলে চল, কেঁদে কিছু হবে না। said Alice to herself, অ্যালিস নিজেকেই বলেছিল। আমরা বারবার করে বলেছি, ইট ইজ আ কমপ্লিট সলিলকি, এটা কিন্তু একটা নিজেকে নিজে বলা গল্প, স্বগত উক্তি। রাদার শার্পলি, নিজেকে একটু বেশ কঠোর ভাবেই বলল, চল, কেঁদে কি হবে? কেঁদে কিছু পাওয়া যায় জীবনে? চল। আই অ্যাডভাইজ, ADVISE,
এস ই, আমি আগেও বলেছি আবারও বলি, এডি ভিআই এস ই, অ্যাডভাইস এটা ভার্ব, আমি তোমায় আদেশ দিচ্ছি। আর এডি ভিআই সিই এটা কিন্তু নাউন। সুতরাং এক্সাম্পল আমি দিই, আই অ্যাডভাইজ ইউ, আমি তোমাকে অ্যাডভাইস দিই, তো এটা ভার্ব। আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস, এটা কি? আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস, এটা কি? এটা নাউন। তাহলে এস ইতে হয় ভার্ব, তাই আর সিই তে হয় কি? নাউন। ভুলে গেলে কিন্তু চলবে না। যেমন আমরা জানি এ ডবল এফ ই সিটি এটা কিন্তু ভার্ব অ্যাফেক্ট, আর ই ডবল এফ ই সিটি এফেক্ট এটা কিন্তু নাউন। স্মোকিং হ্যাজ আ ব্যাড এফেক্ট, এইটা। স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, এইটা। ক্লিয়ার? এটা ভার্ব, এটা নাউন। এরপরে আসি আমরা, সে নিজেকে নিজে অ্যাডভাইস করলো টু লিভ অফ দিস মোমেন্ট, এক্ষুনি চল। এই লিভ অফ মানে থামা, এক্ষুনি থামো। কেমন? বা ছেড়ে দাও, এই আশা ছেড়ে দাও। শি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস, দেখো তার পরের লাইনেই কিন্তু আছে সিই, সে নিজেকে সবসময় ভালো উপদেশই দেয়। আমরা আমাদেরকে কিন্তু উপদেশ দিই যে ভাই ওই মেয়েটির পিছনে যাস না, দেখ ভাই মেয়েটি কিন্তু ঠকাচ্ছে তোকে, নিজেকে নিজে অনেক সময় আমরা বলি, কিন্তু পরক্ষণেই আমরা আবার চলে যাই ফুরফুর করতে করতে। কেন বলো দিন? কারণ আমরা আমাদেরকে আমরা মানি না, তারপরে আমরা আবার আমায় মানবে। ও বাবা, নিজেকে তুমি কতটুকু মানো? মানো না এক ফোঁটাও। দো শি ভেরি সেলডম ফলোড ইট, এই সেলডম একটা আমরা ছোট্টবেলায় মিলি শিখেছিলাম অ্যাডভার্বের ক্লাসে, মনে আছে? অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি হলো সেলডম। সেলডম একটা ফ্রিকোয়েন্সির উদাহরণ। সে মাঝে মাঝে, এই সেলডম মানে কি মা? মাঝে মাঝে, সে মাঝে মাঝে মেনে চলে তার নিজের উপদেশগুলোকে। অ্যান্ড সামটাইমস শি স্কল্ডেড হারসেলফ, স্কল্ডেড মানে বকুনি, সে মাঝে মাঝে নিজেকে এত বকে, সো সিভিয়ারলি, ভীষণ ভাবে। এই সিভিয়ারলি মানে কি? ভীষণ ভাবে। অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইনটু আওয়ার আইজ, এবং তার চোখে জলও চলে আসে। সে মাঝে মাঝে নিজেকে এত বকে যে নিজেই কেঁদে ফেলে, নিজেকেই বকে, হতচ্ছাড়া বাজে মেয়ে, দুষ্টু মেয়ে কোথাকার, বারণ করেছিলাম তোকে যেতে, হলো তো, নিজেই কাঁদবে। আমরা বাচ্চাদেরকে দেখবো ওরা ডবল রোল প্লে করে। আমি আমার বাচ্চাকে, আমার নিজের মেয়েকেই দেখেছি, পুতুলের সঙ্গে যখন খেলা করে, ওই নিজে পুতুল, আবার পুতুলের মাও নিজে। এই তুই খাবি না, আবার গলা চেঞ্জ করে, না আমি খাবো না মা, ও বলে। বাচ্চারা ডবল রোল প্লে করতে খুব ভালোবাসে, ওদের খেলাই ওইটা। দেখবো এখানে আমরা, and once she remembered, একবার তার মনে পড়েছিল, একবার একটা ঘটনার কথা তার মনে পড়েছে, trying to box her own ears, এখানে বক্স মানে চাপড়, বুঝিস, চর মারা। সে নিজের কানে চর মেরেছিল একবার। কখন? ফর হ্যাভিং চিটেড হারসেলফ, নিজের ওপরেই নিজেকে ঠকিয়েছিল একবার। ইন আ গেম অফ ক্রোকোয়েট, ক্রোকোয়েট কি ধরনের খেলা আমি তোমাদেরকে দেখাবো। ক্রোকোয়েট এক ধরনের খেলা, উন্মুক্ত উদ্যানে খেলতে হয়, যেই খেলায় কতগুলি কাঠের বল থাকে, সেই বলগুলোকে এই রকম কিছু ছোট ছোট গ্যাপের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়, এবং স্কয়ার আকৃতির এই গ্যাপগুলো হয়, এর মধ্যে দিয়ে এই বলগুলোকে নিয়ে যেতে হবে, এবং একটা কাঠের ব্যাটও থাকে। তো সেই খেলায় সে নিজের বিরুদ্ধেই খেলছিল। আমরা বাড়িতে যখন একা থাকি, ভালো করে বুঝতে হবে, আমরাই কিন্তু লুডো একা একা খেলি। আমি রাম, আমি আবার শ্যাম, আমি একবার এই পাশ থেকে মারলাম, এনে। তো ও কিন্তু নিজের সঙ্গে, এই লাইনটা ক্লিয়ারলি প্রমাণ করে অ্যালিস কতটা একাকী জীবন কাটায় তার বাড়িতে। বড় লোকেদের জীবন একটু একাকী হয়। তিনতলায় হয়তো ছেলে থাকে, দোতলায় হয়তো মা থাকে, একতলায় বাবা হতে পারে, নিচতলা থেকে ফোন আসবে, ইয়েস প্লিজ কাম ইন ফর ডিনার, ইয়া মাম কাম ইন।
আসছে, আমাদের কি এ বাবু খাতিয়াই আসছে, আমাদের মজাটাই আলাদা। বড় লোকদের খাবার সময় কোনো কথা নেই, একদম সাইলেন্টলি তারা খাবে, একদম স্পুন চুন দিয়ে। আমরা কথা বেশি বলবো, খাবো কম, জানো তো মা এই হয়েছে, উড়িয়ে গল্প, এই তো মজা। দেখো বাচ্চা মেয়েটা কত একাকী বোধ করে বাড়িতে। যাই হোক, ফর দিস কিউরিয়াস চাইল্ড she was croquet, she was playing against herself, নিজের বিরুদ্ধেই খেলছিল বললাম। ফর দিস কিউরিয়াস চাইল্ড, এই অত্যন্ত আগ্রহী মেয়েটা, বাচ্চাটা, was very fond of pretending to be two people, ও ভালোবাসে দুজন মানুষ সাজতে। আমি একটু আগে বললাম না, দুজন মানুষ সাজতে ভালোবাসে, বাট ইট ইজ নো ইউজ নাও, এখন ভাই দুজন সেজে লাভ নাই, একজনই বেরোতে পাচ্ছি না, আবার দুজন, তাই না? thought poor Alice, বেচারা অ্যালিস ভেবেছিল, to pretend to be two people, দুজন মানুষ, এমন ভান করে লাভ নেই যে দুজন মানুষ হব। why, there is hardly enough of me left to make one respectable person, এই লাইনটা পুরো গল্পের কঠিন লাইন, একটু ভালো করে বোঝো। বলছে কেন আমি এখন দুজন মানুষ হব না, তার কারণটা দেখো। there is hardly enough of me left, বলছে আমার ভেতরে যে আমি সত্তাটা, তার অল্পটাই রয়ে গেছে। কারণ এই এত দৌড় ঝাঁপের পর, এত চ্যালেঞ্জেসের পর আমার ভেতরে আমি সত্তাটুকুই নেই, ক্লান্ত, আবার দুজন হবে, উরে বাবা। টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন, মানে একজনই আমি পারছি না হতে, আবার দুজন হব, তাই বলতে চাইছে। লাইনটা ক্লিয়ার করতে পারলাম? Soon her eye fell on a little glass box, খুব শীঘ্রই তার চোখটা পড়লো কোথায়? তাহলে ফল, ফেল, ফলেন, আমি বলছি ভার্বের তিনটে ফর্ম। তাহলে তার চোখ পড়লো কোথায়? একটা কাচের বাক্সের ওপরে, দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবল, যেটা কোথায় ছিল? টেবিলের নিচে। শি ওপেন্ড ইট, সে এটা খুললো, and found it in it a very small cake on which the words, একটা ছোট্ট কেক পেলো যার উপরে লেখা, আমরা কেকের উপরে সবাই লিখে নিয়ে আসি না, হ্যাপি বার্থডে, লিখে দাও লিখে দাও লিখে দাও, লিখে নিয়ে লেখা আছে, কি লেখা? ইট মি, আমায় খাও, আমায় গিলে গিলে খা আমায়। ওয়্যার বিউটিফুলি মার্ক ইন কারেন্টস, এই বাবা এই কারেন্টস মানে কি? কিশমিশ। দেখো হতচ্ছাড়া পোলাপান, কিশমিশ নয় কিশমিশ, ঠিকঠাক উচ্চারণ করবি। কারেন্ট মানে কি? কিশমিশ, কিশমিশ দিয়ে লেখা সুন্দর করে, ইট মি, আমায় গিলি খাও। ওয়েল আই উইল ইট ইট, হ্যাঁ অবশ্যই আমি এটাকে খাবো, আমি খাবো। said Alice, and if it makes me grow larger, ধরো খেয়ে আমি আবার লম্বা হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, একটা জিনিস হতে পারে। I can reach the key, তাহলে বড় হয়ে গেলে আমি তো চাবিটা আনতে পারবো। and if it makes me grow smaller, আর যদি আমাকে ছোট করে দেয়, আরো ছোট করে দেয়, 10 ইঞ্চি হয়েছে আরো ছোট করে দেবে, কোনো ব্যাপার না, তাহলে কি করব? I can creep, আমি হামাগুড়ি দিয়ে যাব কেন্নর মতন, আন্ডার দ্য ডোর, দরজার নিচে দিয়ে চলে যাব, আমাকে বাগানে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। so either way I will get into the garden, দুটো ভাবেই আমি কিন্তু বাগানে যাচ্ছি, তাই না? and I don't care which happens, আমার কিচ্ছু যায় আসে না আমার সঙ্গে কি হবে। এই লাইনটা ভেরি তাৎপর্যপূর্ণ। কেন? এই লাইনটা বলছে মানুষ এমন একটা সিচুয়েশনে চলে আসে যখন তার জীবনে একের পর এক আনএক্সপেক্টেবল ঘটে, তখন মানুষ নিজের প্রতি আশাটুকু ছেড়ে দেয়, যা হয় হোক, তাই না? এরকমটাই। she ate a little bit, সে অল্প একটু খেলো, প্রথমেই সবকিছুতে অল্প একটু খায়, খেলো, said anxiously to herself, নিজেকে খুব উৎকণ্ঠিত হয়ে, anxiously মানে কি? উৎকণ্ঠিত মানে চিন্তিত হয়ে বলছে, নিজেকেই বলছে, which way, holding her hand on the top of her head, তার মাথার ওপরে হাতটা রেখে বলছে, কই বাড়ছি কোথায়, দেখি তো বাড়ছি কিনা, নিজে দেখছে আমি বাড়ছি কিনা, মাথা বড় হচ্ছে কিনা,
টু ফিল হুইচ ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং, অনুভব করতে চাইছে কোন দিকেও বড় হচ্ছে। অ্যান্ড শি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড, সে অনেকখানি অবাক হলো টু ফাইন্ড দ্যাট শি রিমেইনড দ্য সেম সাইজ। এমা আমার সাইজ তো একই আছে, বড় হলাম না তো, দূর অত চারা। টু বি শিওর দিস জেনারেলি হ্যাপেন্স, নিশ্চয়ই এইরকম তখনই হয়। এই লাইনটাও কিন্তু কনফিউজিং, বাংলা মানে বিভিন্ন জায়গায় অনেক উল্টো পাল্টা দেওয়া, বুঝে নাও। নিশ্চয়ই দিস জেনারেলি হ্যাপেন্স, এমনটা সাধারণত হয় when one eats cake, যখন হয়তো কেউ কেক খায়, এরকম হয় সে কিউরিয়াস হয়ে যায়, আগ্রহ হয় কি হবে কি হবে। বাট অ্যালিস হ্যাড গট সো মাচ ইনটু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং। ভালো করে বোঝো, এই যে যাত্রা পথে সে অনেক কিছু তার জীবনে ঘটেছে যা সে এক্সপেক্ট করেনি। তাহলে এমন কিছু আমাদের জীবনে সবসময় ঘটে যা আমরা চাই না, তাই না? আর আমরা যা চাইবো তা কিন্তু ঘটবে না, এটা আমাদের জীবন। এবং আউট অফ দ্য ওয়ে, আউট অফ দ্য মানে অবাস্তবিক অনেক কিছু, থিংস টু হ্যাপেন, এবং তার জীবনে অনেক অবাস্তবিক জিনিস কিন্তু ঘটেছে। ভালো করে বুঝবে লাইনটা। অ্যান্ড দ্যাট ইট সিমড কোয়াইট ডাল, আর এটা মনে হয় অত্যন্ত বোরিং, অ্যান্ড স্টুপিড, বোকা বোকা, ফর লাইফ, জীবনের জন্য, টু গো অন ইন দ্য কমন ওয়ে। ভালো করে বোঝো, আমাদের জীবন যদি সাধারণভাবেই চলে তাহলে খুব বোরিং না? আমাদের জীবনে দুঃখ আছে বলেই আমাদের জীবনে সুখ প্রাধান্য পায়, তাই তো? আমরা মাঝে মাঝে আলু সিদ্ধ খাই বলেই মাংস ভাত ভালো লাগে, বড় লোকেদের কাছে মাংস ভাত ভালো লাগে না। আমাদের বাড়িতে একদিন চিকেন হলে ওয়াও, ইট সিমস লাইক আ সেলিব্রেশন, ও আজকে মাংস বেশি, খিদে পাচ্ছে বেশি। ছোটবেলায় এরকম হতো আমাদের সঙ্গে, মাংস হলে খিদে যেন বেশি পায়, 4-5 বেলা খিদে পাচ্ছে। আমি বুঝতে পারলাম এই জায়গায় কি বলছে, যে তার জীবনে অনেক আনএক্সপেক্টেবল ঘটেছে, এবং আমাদের জীবনটাই এমন, যদি জীবনে কোনো অ্যাডভেঞ্চার না থাকে আমাদের জীবনের কোনো দাম নেই, চ্যালেঞ্জেস থাকবেই, তাই না? সো শি সেট টু ওয়ার্ক, তাই সে কাজে বসে গেল। কাজে মানে কি? খাওয়া দাওয়ার কাজ এবার। অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক, খুব তাড়াতাড়ি সে কেকটা খেয়ে ফেললো। এখানেই গল্পটা শেষ হলো। অ্যান্ড দ্য স্টোরি হিয়ার কনক্লুডস উইথ অ্যান ইন্টারোগেশন মার্ক, একটা প্রশ্ন চিহ্ন আমাদের মধ্যে রেখে গেল, যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স অর ফাইনালি হ্যাপেন্স টু দ্য লিটল গার্ল কল অ্যালিস। ওর জীবনে তাহলে কি হয়েছে? ও কি বেরোতে পেরেছে? ও কি আলটিমেট বেরোতে পারবে, নাকি আজীবন ওখানেই থাকবে? ও কি ওই 10 ইঞ্চি থাকবে? ও কি খরগোশী হয়ে যাবে? কি হবে তার জীবনে? এটাই বিশেষত্ব ছোট গল্পে। আজকে গল্পটা এখানে শেষ করলাম। আশা করছি খুব কঠিন বা বোরিং লাগেনি। আমরা আগামী গল্পগুলো এত সহজভাবেই, কবিতাগুলো, নাটকটা সহজভাবে আবার বুঝবো।